আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ডিকশনারিজের আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই যেমন ধরেন আমাদের যে আইটেমগুলো আছে, আমাদের যে কিগুলো আছে, সেই কিগুলো সহ বা সেই কিগুলোর যদি আমরা ভ্যালু পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে, এটা কিন্তু আমরা বলি নাই এর আগে শুধুমাত্র আমরা আমাদের ডিকশনারিজের যে কিগুলো আছে সেই কিগুলোকে বা কোনো একটা মেথডকে কল করে কিভাবে আমাদের নির্দিষ্ট কি এর ভ্যালু জানতে পারি বা কি জানতে পারি এই জিনিসটা আমরা দেখেছিলাম। বাট কিভাবে আমাদের আইটেমের ভ্যালুগুলোকে পরিবর্তন করতে হয় বা কিভাবে কিগুলোকে পরিবর্তন করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা জানতাম না, যেটাই মূলত আমরা আজকের এই ভিডিওতে জানবো। সো এটা জানার জন্য সবার শুরুতে আমরা কি করব, এই টপিকটাকে জাস্ট আমরা নিয়ে গিয়ে কমেন্ট করব এবং এগেইন আমরা আর একটা কমেন্ট করে আমাদের টপিকের নামটা দিয়ে দেব। দ্যাটস ইট। এখন সবার শুরুতেই আমাদের দেখতে হবে এই জায়গাতে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করতে পারি। তো এই জায়গাতে আমাদের দুইটা জিনিসের কথা বলা হয়েছে। প্রথমত আমাদের যে ডিকশনারিটা আছে, এই ডিকশনারির যে কি এর নামটা আছে, এই কি এর নাম ইজ ইকুয়াল আমরা যে ভ্যালুটা দিতে চাই এই ভ্যালুটা দিয়ে আমরা পরিবর্তন করতে পারি ভ্যালু। এবং দ্বিতীয় আমাদের আপডেট নামে মেথড আছে, এই মেথডটি ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কিটা এবং কোন ভ্যালুটা দিতে চাই এটা উল্লেখ করে আমরা পরিবর্তন করতে পারি। তো দুই মেথডেই আমরা দেখব, তবে সবার শুরুতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সিম্পল যে কিটা আছে এই কিকে কল করার মাধ্যমে চেঞ্জ করতে পারি। সো এগেইন আমরা আমাদের উপরে যে ডিকশনারিটা আছে এটাকে কল করব, অথবা এটাকে আমরা কাট করে নিয়ে আসব, নিয়ে এখানে পেস্ট করে দেব। এখন আমরা চাইতেছি এই যে ইয়ার নামে যে জিনিসটা আছে, ইয়ারের যে ভ্যালুটা আছে এই ইয়ারের ভ্যালুটা পরিবর্তন করব। তো এটার জন্য স্টুডেন্ট ইনফোকে আমরা কল করব এবং এই কি এর ভ্যালু পরিবর্তন করব আমরা। সো এটার জন্য আমাদের আগে কিকে ধরতে হবে, রাইট? কিকে ধরার জন্য আমাদের অবশ্যই স্কোয়ার ব্র্যাকেটকে দিতে হবে এবং এই স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে আমাদের কিটা লিখে দিতে হবে, হুবহু আমাদের যেমন কি তেমনটাই আমাদের লিখতে হবে। সো কি এর আগে যদি কোটেশন থাকে অবশ্যই আমাদের কোটেশন লিখতে হবে। সো কোটেশন দিয়ে এখন জাস্ট কপি করে দেব। দ্যাটস ইট। এখন এই কি ইজ ইকুয়াল আমরা কি দিতে চাই, কি ভ্যালুটা পরিবর্তন করতে চাই সেটা দিয়ে দেব। সো আমার সে ডেট অফ বার্থ হচ্ছে 2005। সো এইটা দিয়ে দিলাম। এখন আমাদের 1981 পরিবর্তে এখানে আপডেট হয়ে যাবে 2005। এখন যদি আমি প্রিন্ট করি আমাদের স্টুডেন্ট যে ইনফোটা আছে এই স্টুডেন্ট ইনফোকে, তাহলে দেখবেন আমাদের ডেটাটা পরিবর্তন হয়ে যাবে। এখন যদি রান করি তাহলে দেখতে পাবেন ঈশান নামে যে কিটা আছে এই কির ভেতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো দেখাচ্ছে। এবং অ্যাট দ্য লাস্ট যদি আমি যাই আমাদের ইয়ার নামে যে অপশনটা আছে ইয়ারের ভেতরে, তাহলে দেখতে পাবেন এই জায়গাতে ইয়ার বলতেছে 2005। দ্যাট মিন্স আমাদের কিন্তু এই জায়গাতে 1981 পরিবর্তে 2005 হয়ে গেছে। তো এই জায়গাতে যেহেতু আমরা স্টুডেন্ট ইনফোকে কল করেছি, অর্থাৎ প্যারেন্ট যে ডিকশনারিটা আছে এটাকে কল করেছি, এটার জন্য আমাদের সকল ডেটা ভ্যালু সব কিছু আমাদের দেখাচ্ছে। বাট আমরা যদি শুধুমাত্র ইয়ার নামে যে কিটা ছিল এটাকে কল করতাম তাহলে কিন্তু আমাদের আর এত কিছু শো করাতো না, জাস্ট আমাদের স্পেসিফিক যে ভ্যালুটা আছে এটাকেই শো করাতো। সো এটার জন্য এগেইন আমরা স্কোয়ার ব্র্যাকেট লিখবো, স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে ইয়ারটা দিব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন 2005 আউটপুট করে দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা সাকসেসফুলি বুঝতে পারলাম যে কিভাবে আমরা আমাদের স্পেসিফিক কোনো একটা কি এর ভ্যালুকে পরিবর্তন করতে পারি এবং এটাকে পরবর্তীতে পরিবর্তন করে সেই ভ্যালুটাকে দেখতে পারি। এখন আমরা পরের যে মেথডটা আছে, আমাদের যে আপডেট নামে মেথডটা আছে, এই মেথডটা ইউজ করে কিভাবে আমরা আমাদের কি এর ভ্যালুকে পরিবর্তন করতে পারি এই জিনিসটা দেখব। তো এটা দেখার জন্য সরাসরি চলে যাব আমরা আমাদের কোড এডিটরে। নতুন আমরা একটা চাইলেই কমেন্ট করতে পারি যে আপডেট ভ্যালু, এই কমেন্টটা করব এবং আমাদের প্রিভিয়াস যে ডিকশনারিটা আছে এটাকে কল করব এবং আগের কোডগুলোকে কমেন্ট করে রাখব। তো এখন আমাদের এই ডিকশনারির টুটুল নামে যে জিনিসটা আছে এই টুটুল নামে জিনিসটার ভেতরে যে লোকেশন বা অন্যান্য যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে আমি রিমুভ করে জাস্ট বলতে চাই টুটুল ইজ অ্যান সিএসসি স্টুডেন্ট, জাস্ট এতটুকু আমরা বলে দিতে চাই। সো এটা করার জন্য কি করব, সরাসরি আমরা এই জায়গাতে যাব, আমাদের মেইন যে আমাদের ডিকশনারির নামটা আছে মেইন ডিকশনারির নামটা কল করব এই জায়গাতে এবং এইটার আপডেট করব। সো এটার জন্য আপডেট নামে মেথডটা কল করব আমরা এবং এই আপডেট মেথডের ভেতরে আমাদের দুইটা জিনিস দিতে হবে। এক, আমাদের যে কিটার ভ্যালু আমরা পরিবর্তন করতে চাই সেই কি, এবং দুই, কোন জিনিসটা আমরা দিতে চাই সেই জিনিসটা, এবং এটা অবশ্যই আমাদের দিতে হবে কার্লি ব্র্যাকেটের ভেতরে। সো এই আপডেট নামে যে মেথডটা আছে এটার ভেতরে সবার শুরুতে আমাদের কার্লি ব্র্যাকেট লিখতে হবে এবং এই কার্লি ব্র্যাকেটের ভেতরে আমাদের বলতে হবে
কোন কি এর ভ্যালুটাকে আমরা পরিবর্তন করতে চাই। তো আমরা পরিবর্তন করতে চাই টুটুল নামে যে কিটা আছে এই কি এর। সো টুটুল নামে কিটা কল করলাম এবং এটার কোটেশন দিয়ে আমরা যেভাবে লিখি না এইভাবে কোটেশন দিয়ে এইভাবে দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারবো যে আমরা এখন ভ্যালু হিসাবে কি দিতে চাই। তো ভ্যালু হিসাবে আমি স্ট্রিং টাইপের একটা ডেটা দিতে চাই। সেটার জন্য আমরা কোটেশন দেব এবং কোটেশন দেওয়ার পরে বলবো টুটুল ইজ অ্যান সিএসসি স্টুডেন্ট, দ্যাটস ইট। এই কাজটা করার পর এখন যদি আমি প্রিন্ট করি আমাদের যে স্টুডেন্ট ইনফোটা আছে এই স্টুডেন্ট ইনফো এর ভিতরে যে টুটুল নামে যে আমাদের ডেটাটা আছে এটাকে, সো স্টুডেন্ট ইনফো টুটুল নামে যে কিটা আছে এই টুটুল নামে কিটাকে আমরা এখন কল করব। অ্যান্ড এখন যদি আমি রানে দিই দেখতে পাবেন টুটুল ইজ অ্যান সিএসসি স্টুডেন্ট বলতেছে। বাট আমি যদি এই কাজটা না করতাম অর্থাৎ স্টুডেন্ট আপডেট এই জায়গাতে গিয়ে যদি না বলতাম টুটুল ইজ সিএসসি স্টুডেন্ট, এই কাজটা যদি আমি না করতাম তাহলে কিন্তু আমি যদি এখন এই টুটুলকে রান করতাম বা প্রিন্টের ভেতরে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা বলতো না। তখন আমাদের বলতো টুটুলের লোকেশন, টুটুলের স্টাডি করে কোন ক্লাসে, সাবজেক্ট কি, রোল কত, নাম্বার কত, সব কিছু বলতো। বাট আমরা বলছি এই জায়গাতে আমাদের যে স্টুডেন্ট ইনফোর ভিতরে যে টুটুল নামে যে জিনিসটা আছে, যে আমাদের যে কিটা আছে কির ভিতরে যত ভ্যালু আছে সবগুলোকে আপডেট করো। আপডেট হয়ে কী করতে বলছি এই জায়গাতে জাস্ট বলছি টুটুল ইজ অ্যান সিএসসি স্টুডেন্ট, দ্যাটস ইট। এই জিনিসটা বলাতে আমাদের আগের যে ইনফরমেশনগুলো ছিল সব চলে গিয়ে শুধুমাত্র এই ইনফরমেশনটা আমরা দেখতে পাবো। এখন যদি আমি এগেন রান করি দেখতে পাবেন টুটুল ইজ অ্যান সিএসসি স্টুডেন্ট। এখন যদি আমি এই জিনিসটাও কেটে দিয়ে জাস্ট একটা ইন্টিজার টাইপ কিছু একটা লিখতে চাইছে নাম্বার, সেই জায়গাতে 1345 আমাদের যে নাম্বারটা আছে এটা দিয়ে দেবো। এখন যদি আমি রান করি দেখতে পাবেন শুধুমাত্র নাম্বার দেখতে পাবেন। তো এই দুইভাবে মূলত আমরা আমাদের যে ডিকশনারি আছে এই ডিকশনারির ভ্যালুগুলোকে আপডেট করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।